দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে রাজনৈতিক উত্তেজনা, সীমান্ত বিরোধ এবং ঐতিহাসিক দ্বন্দ্ব নতুন কিছু নয়। তবে সাধারণ মানুষ তাদের প্রতিবেশী দেশগুলোকে কিভাবে দেখে সে প্রশ্নের উত্তর সবসময় রাজনৈতিক সম্পর্কের সঙ্গে পুরোপুরি মিলে যায় না। সম্প্রতি পিউ রিসার্চ সেন্টার এক জরিপে ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কার নাগরিকদের মধ্যে একে অপরকে নিয়ে ধারণার একটি আকর্ষণীয় চিত্র উঠে এসেছে। তবে সবচেয়ে চমকপ্রদ হলো এই জরিপভুক্ত 4 দেশের মধ্যে একমাত্র শ্রীলঙ্কায় অন্য 3 দেশ থেকে নেতিবাচক মনোভাবের চেয়ে ইতিবাচক মনোভাব বেশি অর্জন করেছে। সবার প্রথমেই বাংলাদেশ নিয়ে প্রতিবেশী দেশগুলোর মানুষের মনোভাব কেমন সেটিতে নজর দিতে চাই। বাংলাদেশের ক্ষেত্রে চিত্রটি তুলনামূলকভাবে ইতিবাচক। জরিপ অনুযায়ী পাকিস্তানের 66% এবং শ্রীলঙ্কার 56% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখেন। অন্যদিকে ভারতের 1/4 অর্থাৎ 25% মানুষ বাংলাদেশের বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করেন। চলুন বিষয়টি একটু ব্যাখ্যা করি। পাকিস্তানে বাংলাদেশের প্রতি ইতিবাচক মনোভাবের পেছনে কয়েকটি কারণ থাকতে পারে। একদিকে দুই দেশের মধ্যে বর্তমানে সরাসরি বড় ধরনের রাজনৈতিক বিরোধ নেই। শ্রীলঙ্কার ক্ষেত্রেও বাংলাদেশের ভাবমূর্তি ইতিবাচক হওয়ার কারণ রয়েছে। শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যে কখনোই বড় ধরনের কোনো রাজনৈতিক অর্থনৈতিক বিরোধ ছিল না। সব মিলিয়ে বাংলাদেশিদের নিয়ে শ্রীলঙ্কানদের মনোভাব ইতিবাচক ছিল বরাবরই। এবার নজর দেব ভারতের দিকে। জরিপে প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারতের ভাবমূর্তিতে বেশ বৈচিত্র্য বা বড় ধরনের তারতম্য রয়েছে। শ্রীলঙ্কানদের এক বিশাল সংখ্যাগরিষ্ঠ অংশ অর্থাৎ 79% ভারতের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করেন। এমনকি 63% শ্রীলঙ্কান ভারতকে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র হিসেবেই মনে করেন। বিপরীতে বাংলাদেশের মাত্র 42% এবং পাকিস্তানের 7% মানুষ ভারতের বিষয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখেন। বাংলাদেশ ও পাকিস্তানের অধিকাংশ মানুষ ভারতকে তাদের দেশের সবচেয়ে বড় হুমকি হিসেবে চিহ্নিত করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈশ্বিক ভূমিকার ক্ষেত্রেও একই ধারা দেখা গেছে। শ্রীলঙ্কার 70% মানুষ মোদীর নেতৃত্বের উপর আস্থা প্রকাশ করলেও বাংলাদেশের 42% এবং পাকিস্তানের মাত্র 4% মানুষ তার প্রতি আস্থা দেখিয়েছেন। এবার নজর দেব পাকিস্তানের দিকে। পাকিস্তানে শ্রীলঙ্কার 57% এবং বাংলাদেশের 54% মানুষের ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকলেও ভারতে তা খুবই নগণ্য, মাত্র 8%। জরিপের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ভারত পাকিস্তান সম্পর্ক নিয়ে জনমত। ভারতের নাগরিকেরা নিজেদের দেশের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে পাকিস্তানকে চিহ্নিত করেছেন। এর পেছনে অবশ্য দীর্ঘ ইতিহাস রয়েছে। 1947 সালে বিভাজনের পর থেকে দুই দেশের মধ্যে একাধিক যুদ্ধ হয়েছে। কাশ্মীর প্রশ্ন, সীমান্ত উত্তেজনা এবং সন্ত্রাসবাদ সংক্রান্ত অভিযোগ দুই দেশের সম্পর্ককে দীর্ঘদিন ধরে প্রভাবিত করছে। ফলে রাজনৈতিক বিরোধ সাধারণ মানুষের মনোভাবেও প্রতিফলিত হয়েছে। পাকিস্তানের জনগণের মধ্যেও ভারতের প্রতি সন্দেহ ও নেতিবাচক দৃষ্টিভঙ্গি দীর্ঘদিনের। দুই দেশের জাতীয় পরিচয় নিরাপত্তা রাজনীতির বড় একটি অংশই একে অপরকে কেন্দ্র করে গড়ে উঠেছে। ফলে দক্ষিণ এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্কটি এখনও পারস্পরিক অবিশ্বাসের ছায়া থেকে পুরোপুরি বের হতে পারেনি। তবে সবাইকে ছাপিয়ে গেছে দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। অন্য 3টি দেশে শ্রীলঙ্কার গ্রহণযোগ্যতা বেশ ভালো। জরিপভুক্ত প্রতিটি দেশে প্রায় অর্ধেক প্রাপ্তবয়স্ক মানুষ শ্রীলঙ্কাকে ইতিবাচকভাবে দেখেন এবং 1/3 বা তার কম মানুষ দেশটিকে নেতিবাচক চোখে দেখেন। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করতে চাই দর্শক। 2024 সালের জরিপের সাথে তুলনা করলে দেখা যায় প্রতিবেশী দেশগুলোর প্রতি মানুষের দৃষ্টিভঙ্গিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। যেমন বাংলাদেশে ভারতের জনপ্রিয়তা 15% পয়েন্ট কমেছে, বর্তমানে যেটি 42%। বিপরীতে শ্রীলঙ্কায় ভারতের জনপ্রিয়তা আবার 14% বৃদ্ধি পেয়েছে। শ্রীলঙ্কায় বাংলাদেশের জনপ্রিয়তা 9% বাড়লেও ভারতে তা 10 পয়েন্ট কমেছে। শ্রীলঙ্কা ও বাংলাদেশে পাকিস্তানের গ্রহণযোগ্যতা আগের তুলনায় বাড়ছে। শ্রীলঙ্কানদের মধ্যে 57%, যেটি 2024 সালে ছিল 44%, এবং বাংলাদেশিদের 54%, যেটি 2024 সালে ছিল 40%, এখন পাকিস্তানের প্রতি ইতিবাচক ধারণা রাখেন। তবে ভারতে চিত্র সম্পূর্ণ উল্টো। সেখানে পাকিস্তানের প্রতি ইতিবাচক মনোভাব সর্বনিম্ন পর্যায়গুলোর একটিতে নেমে এসেছে। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে যাদের অন্তত মাধ্যমিক শিক্ষা রয়েছে তারা কম শিক্ষিতদের তুলনায় শ্রীলঙ্কা সম্পর্কে বেশ ভালো ধারণা পোষণ করেছেন। একইভাবে 35 বছর কম বয়সী তরুণ শ্রীলঙ্কান ও ভারতীয়রা বয়স্কদের তুলনায় তাদের প্রতিবেশী দেশগুলোর প্রতি বেশি ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। সব মিলিয়ে পিউ রিসার্চের এই জরিপ দেখিয়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সম্পর্ক শুধু সরকার ও কূটনীতির মাধ্যমে নির্ধারিত হয় না। সাধারণ মানুষের মনোভাবও আঞ্চলিক বাস্তবতার একটি গুরুত্বপূর্ণ সূচক। আর সেই সূচক বলছে দ্বন্দ্ব ও প্রতিযোগিতার মাঝেও প্রতিবেশীদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার সুযোগ এখনও পুরোপুরি হারিয়ে যায়নি।